গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আমার নতুন চ্যানেলে সবাইকে ওয়েলকাম এবং অনেক ভালোবাসা। তো এখন বাজে সকাল 6:30। তো ঘুম থেকে এইমাত্র উঠলাম, উঠে এবার যে সমস্ত কাজ বাজ আছে তো সেগুলোই করব। তো সারাদিন কি করছি না করছি সবটাই তো তোমাদের সাথে শেয়ার করব। আর আমি কি করছি না করছি এই সমস্ত কিছু দেখতে হলে কিন্তু অবশ্যই আমার ভিডিওটা দেখতে হবে। ঠিক আছে। আর এই যে আমি সোজা চলে এসেছি ছাদে এখানে হাওয়া খেতে এসেছিলাম, কেন ঘুম থেকে উঠে আর ভালো লাগছে না, মনে হচ্ছে হাওয়া খেয়ে আসি, তো হাওয়াও হচ্ছে না, পাতা বন্ধ, মানে একটা পাতাও নাড়াচাড়া করছে না। ওই জন্য আমি নিজে হাত দিয়ে একটু নাড়াচাড়া করছিলাম যদি বাতাসটা হয়। তো ছেলেও উঠে গেছে আমার সঙ্গে, ছেলের জন্য একটু খাবার তৈরি করতে হবে। তো আমি ভাবছিলাম যে ছেলের জন্য আজকে রুটি করে দেবো সকালে, কারণ ম্যাগি বিস্কুট সবসময় তো খাই। আর তো রুটির সঙ্গে যে কী করে দেবো সেটাই জানি না। তো রুটির সঙ্গে যে কোনো একটা জিনিস তো করতেই হবে, তাছাড়া আমার ছেলে খাবে না। তো দেখি, এ বাবা আমার হাতে এটা আবার কী এলি। আর এখানে বেশ ভালোই লাগছে, সকালের দিকে আসলে বেশ ভালো লাগে, আর ওই বিকালের দিকে, দুপুরের দিকে একটু হয় না, বুঝতে পেরেছ? আর এই যে আমাদের ইট বাবু, এটি রেখে দেওয়া হয়েছে এখানে। তো এই ইটগুলো না ছাদে এলোমেলো করা ছিল, তো আমি আর মা গুছিয়েছিলাম আর কি। তো এগুলো সহজে নিচে যাবে না, তো এখানেই থাকবে। আর কতগুলো জ্বালানি মানে কাঠ, ওই দেখো ওই যে সেগুলোই আছে। আমার না একটু ঘুম ঘুম পাচ্ছে, প্রচণ্ড ঘুম পাচ্ছে, মানে ঘুমে আর পোষায়নি। তা দেখো চোখ মুখের কি অবস্থা, তা তো মাথায় তেলও নিইনি, তেল নিলে তো আরও সেই ঘুম, মানে দুদিন আমি বিছনা ধরে থাকবো, বিছনা থেকে ওঠার আর কোনো নামই নেই এখন। তো চলো তোমাদের সঙ্গে আবার পরে দেখা হচ্ছে। তো এখন যাব ব্রাশ করতে। তো ছেলেকে জামা প্যান্ট পরিয়ে দিয়েছি, তো চলে গেছে, এখন আমি যাচ্ছি। কি হলো? কি রয়েছে? আম নেবে? আম নেই গাছে। আয় বাবু। তো ঝড়ের জন্য আমাদের বাড়ি না এলোমেলো হয়ে গেছে, মানে প্রত্যেকটা দিন ঝড় আসে, একদিনও বাদ নেই। ওই জন্য ওরকমই রেখে দিয়েছি, থাক, প্রত্যেকটা দিন কষ্ট করতে হয়। এ বাবা, আমি তো ব্রাশ করবো, এদিকে আসছি কেন? এ বাবু, জুতোটা পরো, জুতো পরো বাবা। কেন কি বল? জুতো পরো। হ্যাঁ, আম পাকা আম, তাহলে জুতো পরো, আমি পাকা আম আনতে বলবো। ব্রাশ করবো না? ধরার কিছু নেই ওই জন্য। এ বাবা, আসো 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 আসো, জুতো পরে চলে আসো, ব্রাশ করবো। আসো বাবু আসো। কেন যেতে হবে না এত রোদের মধ্যে? কেমন লাগতেছে? এখানে জল টল সেরকম আসেনি আর কি, আসবে একটু পরে, আসবে টাইম হোক। মুখটা কেমন কেমন করতেছে। অংশ বাবু রে, ঘরে চলে গেছে, এই ঘরে উত্তর নেয় না যে।
এই দেখো আটা মাখা হয়ে গেছে, দেখতে পাচ্ছ তোমরা। তো এই ব্রাশটা করে আসবো, তারপর রুটি বানাবো ছেলের জন্য, তা আমরাও খাবো একটু একটু করে। ঠিক আছে, চলো তোমাদের সঙ্গে আবার পর দেখা হচ্ছে। তো দেখো মুখে একটু ক্রিম মেখে নিচ্ছি, কেননা এখন যাবো রান্না করতে। ঠিক আছে, তো ভাবলাম তাহলে মুখে একটু ক্রিমটা মেখে নিই, কেননা আর সারাদিন পারবো না। মাথাটা আর আঁচড়াবো না, কেননা মাথায় আজকে শ্যাম্পু করবো, মাথা একবার চিরিয়েছি। তো চলো তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে। তো এই দেখো আমি এখন রুটি বানাতে চলে এসেছি। চল চিনি আছে? এই যে একটা আম পড়ছে, ভালো আম, একটা আম পড়েছে। কস বাবা ধরে না। এই দেখো আমার দুষ্টু না আম খেতে খুবই ভালোবাসে, আগে খেত না কিন্তু এখন খেতে খুবই ভালোবাসে, তাই তো বাবা? চুলগুলো আমার যে বাঁধার ইয়ে। তবে রুটি বানাচ্ছিলাম, মা আমাকে ওইখান থেকে উঠিয়ে দিল, বলে তোকে আর ভাজতে হবে না। আমটা নিয়েই যে এইখান থেকে না অনেকগুলো আম ছিল, কিন্তু সবগুলো পড়ে গেছে আর কি, আমার মাথাটা ঘুরে যাচ্ছে আর কি, অনেক আম ছিল। জুতো কোথায় তোমার? জুতো পরে যাও। বাবারে বাবা। তো চলো তোমাদের সঙ্গে আবার পরে দেখা হচ্ছে। এই যে বন্ধুরা আমি এখন চলে এসেছি সাজুগুজু করে। তো তোমরা ভাববে যে সাজুগুজু করে কি করছে, এই না শরীর খারাপ। তো আমি একটু রিলস বানাচ্ছিলাম, রিলস না বানালে তোমরা তো আর ভিডিও দেখবে না, ওই জন্য তো বানাতে হলো আমাকে। তোমরা যদি পুরো ভিডিওগুলো দেখতে আমার, তাহলে এইগুলো কি করতে হতো না। তো যাই হোক, ছাড়ো এইসব কথা। ছেলে এই বিছনায় এই গোলমালগুলো করে রেখে দিয়েছে, এগুলো এখন গোঠাবো। ঠিক আছে, তো এখনও কিছু খাইনি, ওই সকালে একটু রুটি খেয়েছিলাম, মানে একটা রুটি খেয়েছিলাম, প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তো এখন খাবো। ঠিক আছে, কি কষ্ট আর কি কষ্ট। সবার ভিডিও সবাই দেখে, কিন্তু আমার ভিডিও কেউ দেখে না, এই জন্য আমার বেশি রাগ ধরে আর কি করবো, কষ্ট হয়, অনেক কষ্ট হয়। সবার ভিডিও দেখে, আমার ভিডিও কেউ দেখে না। এত কষ্ট করে ভিডিও বানাই, তাও যদি না কেউ না দেখে, তাহলে আর কি করতে ইচ্ছে করে আমার, এখন মাথা তো গেল। একেতেও আমি বাড়ি থেকে কোথাও বেরোতে পারি না, এই চুলগুলো আসিস না, একেতেও বাড়ি থেকে কোথাও বেরোতে পারি না,
তারপরে এই বাড়ির মধ্যে থাকি, নিয়ে যা পারি তাই করে দিই, তাও কেউ দেখে না। তো চলো এবার কাজগুলো করে নিই, তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, ঠিক আছে? চলো। তো চলো এখন আমগুলো কেটে নেব, মানে আমগুলো সব পচে গেছে, বুঝতে পারলে? তেমন ভালো নেই, দু একটা আম ছিল, তো ছেলে বলছিল যে আচার খাবে, ওই জন্য আচার বানাতে বসে গেছি। তো চলো কী করে আচার বানাচ্ছি সবটাই তো তোমাদেরকে দেখাবো, চলো দেখতে থাকো। আম কত পচে পচে গেছে, সোজা উনুন পাড়ে, আর জানি না উনুন পাড়ে দেখাতে পারবো কিনা, প্রচণ্ড অন্ধকার, দেখো কি অন্ধকার, দেখাও যায় না এখানে, আর ভিডিও করলে না ওঠেও না, অন্ধকার অন্ধকার। আর এই আলোটার তারটাও বেশি বড় না, খাটো টাইপের, তো বেশি দূরে যাবেও না। আর ছেলের বই ঠই পড়ানো কমপ্লিট হয়ে গেছে, তো বই পড়ানো শেষে তারপর আমি এই আচার নিয়ে বসলাম। তো এটা বানানোর কথা ছিল বিকাল টাইমে, কিন্তু বিকালে আমি নিজে ইচ্ছায় করিনি, কেন ভালো লাগছিল না আর কি। তো ছেলে এখন ভাত খেতে পারছে না, তো আচার খাবে, ওই জন্য ভাবলাম যে একটু টক ঝাল মিষ্টি একটু আচার করে নিই। তো সেরকম পারি না সবার মতন, তো কোনো রকম, তো কিরকম করছে সবটাই তো তোমাদেরকে দেখাবো। এই দেখো আমার আম কাটা কমপ্লিট হয়ে গেছে, আর এখানে আছে মশলা, তো এই মশলাটা আমি নিজেই করে নিয়ে আসলাম আর কি। তো চলো, আর ওই দেখো মা উনুন পাড়ে বসে গেছে উনুনটা জ্বালাতে। দেখো আমাদের আচার তৈরি করা হয়ে গেছে, দেখো দেখেছো। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আর এই মাত্র ঘরে ঢুকে গেছি, তো ছেলে শুয়ে পড়েছে, এখনো ঘুমায়নি আর কি। ভয় পাচ্ছে না আমার দেখে, ওই জন্য একটু ভয় দেখাচ্ছি। কি হলো? প্রচন্ড দুষ্টুমি করছে, কি বলবো, সে আচারগুলো করছে অর্ধেক ফেলে দিয়েছে, এরকম। এত কষ্ট করে করলাম, নুন ঝাল তেল মশলা দিয়ে। আমি একটু খেয়েছি, অল্প খেয়েছি আর কি, বেশি খাইনি। আর কি বলবো, হ্যাঁ আর খাবা তুমি? আর খাবা? আরো খাবা? বাবা বাবা, কি ছেলে! তো এখন ঘুমানোর পালা। আমার তো সেলাই করতে হতো, এ বাবা, আমি তো সব ভুলে গেছি বাবা। এত ভুল করলাম কি করে, কালকে তো টাইমই হবে না। তো যাই হোক, এটার পরে আমি আবার সেলাই নিয়ে বসে দেবো, কারণ আমার কিছু কিছু কাজ আছে, মানে নিজস্ব কাজ আছে আর কি। তো দিনে হয় না আর কি, মনে হয় যে করব করব, কিন্তু হয় না। তো ভাবলাম এখনই করে নেবো। খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে, আর একটু পরে ঘুমালেও কোনো ক্ষতি নেই, মানে এখন কটা বাজে, যাই হোক ওই 10টা 10:30 বাজবে। তো বেশিক্ষণ টাইম লাগবে না, আধা ঘন্টা বা খুব জোর 1 ঘন্টা, তো কোনো ব্যাপার না। তো যাই হোক, আর বেশি বকবক করবো না। তো আজকের মতন এই পর্যন্তই, আর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে পরে একটি ভিডিও নিয়ে, নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণে তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সাবধানে থাকবে। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একেবারে ভুলবে না।